সাদামাটা একটা দিন এরকমই হবে প্রত্যাশা ছিল, কিন্তু এই আয়োজন অন্য দিনের থেকে একটু আলাদা করে দিচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। বিকেলে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রেখেছিলাম, একটু ডিলে হবে যেতে বুঝতে পারছি, কিন্তু সে আক্ষেপ নেই, সেটা আমি ক্যান্সেল করলাম। তাই জন্য এটা যদি দীর্ঘ হয় অসুবিধা নেই। আর প্রত্যেকটা দিন একটা একটা করে দিন, এক একটা অভিজ্ঞতা, বিভিন্ন মুহূর্ত, তারই সামারি বছরের শেষ। সুতরাং একটা সময় স্যার যেটা বললেন 3 বছরের সামেশন আমরা পাবো, তো সেখানে গিয়ে আমরা অনেক ভালো দিক, মন্দ দিক, মনে রাখা মুহূর্ত, এগুলো আমরা স্টোর করব নিজের মেমোরিতে। তো যাই হোক, যেমন টিচার্স ডে এটা পালন করা হচ্ছে টিচারকে রেসপেক্ট জানানোর একটা দিন, সেই হিসাবে আমরা আমাদের টিচারদেরকে সেরকমভাবে শ্রদ্ধা বিনিময় করে থাকি। আমার ভালো লাগে, এটা স্বাভাবিক যে আমরা একসময় ওই দিকে বসতাম, এখন বেঞ্চের এদিকটাতে বসতে পারছি। তোমাদের মধ্যে থেকেও যদি কেউ এরকম হয় সেটা খুব ভালো লাগবে, এবং তোমরা যদি প্রতিষ্ঠিত হও সত্যি সেটা খুব আনন্দের দিন। মানে আমাদের ছাত্রছাত্রীরা যদি, টিচার সব থেকে বেশি খুশি হয় তখনই আমার মনে হয় যখন তার ছাত্ররা বা ছাত্রছাত্রীরা টিচারের থেকে বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারে। টিচারের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সেইটাই। সব টিচারই মনে মনে সেটাই চায়, প্রার্থনাও করে। অনেক টিচার তো ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ প্রার্থনা এগুলো করে থাকে। তোমরা প্রণাম করতে চাও পায়ে হাত দিয়ে, আমার মনে হয় না পায়ে হাতে প্রণাম করা খুব একটা দরকার আছে। সেটা আধুনিক যুগ হচ্ছে তাই জন্য না, মনের অন্তঃস্থল থেকে একটা শ্রদ্ধা ভক্তি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই টিচার্স ডে পালনের জন্য কোনো স্পেশাল দিন দরকার আছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি দরকার এটাও আছে যে পার্টিকুলার একটা দিন না থাকলে, যেমন আমাদের জন্মদিন মনে রাখার জন্য তারা দরকার, কিন্তু প্রতিটা দিনই যদি আমরা সেই শ্রদ্ধা বিনিময়ের জায়গাগুলো ঠিকঠাক রাখি, আমরা আমাদের ডিউটিগুলো ঠিকঠাক করে পালন করি, যেমন আমরা আমাদের জায়গা থেকে যতটা সম্ভব তোমাদেরকে দিয়ে থাকি, আমাদের যেটা কাজ পাঠদান, তেমনি তোমরা যদি জ্ঞান লাভ করো সেটা নিয়ে বাড়ি ফেরো, তোমাদের যদি কিছু অ্যাচিভমেন্ট হয় যে হ্যাঁ আমি কিছু শিখলাম, দিনের শেষে তোমরা যদি একটু ভাবতে বসো, একটু সময় নিজের জন্য যদি রাখো যে আমরা কি শিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে যে সারাটা দিন তোমাদের কেমনভাবে কাটবে, এবং তার সাপেক্ষে পরের দিনটা তোমরা দেখে শুরু করবে। আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, আমাদের অবসর সময় মানে মোবাইল, এবং মোবাইল মানে ভিডিও, এবং সেখানে আমার নিজেদের বিষয়ের নয় অন্যের অ্যাচিভমেন্ট নিয়ে দেখছি, কিন্তু সেটাকে আমরা পজিটিভলি, সেই পজিটিভ ভাইবটাকে কাজে লাগাচ্ছি না নিজের লাইফে। তো আমার মনে হয় তোমাদের ভাবার সময় এসেছে, একটু নিজেকে নিয়ে ভাবো যে এই যে ছেলেটি এসেছিল আজকে, বললেন স্যার ম্যাম, তো সে কিন্তু আক্ষেপ করে গেল এটা, এবং আমাদেরও, আমরা তখন কিন্তু বলতাম যে আরেকটু ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করো। তো দেখো, আমরা যখন ক্লাসে থাকি আমাদের সামনে যদি 25 জন থাকে, সবাই সমান, কেউ স্পেশাল নয়, কারোর প্রতি আমাদের অতিরিক্ত কিছু দেওয়ার কিছু নেই, সবাইকে সমান দেওয়ারই আমরা চেষ্টা করে থাকি। কিন্তু তার মধ্যে থেকে কেউ সেটাকে ভালোভাবে নেয়, সে বেশি পরিশ্রম করে, কেউ ফার্স্ট হয়, কেউ মিডিওকার রেজাল্ট করে, আবার কেউ লাস্ট হয়। তোমাদের দায়িত্ব সেগুলো কীভাবে তোমরা কীভাবে নেবে। তবে এটা ঠিক, আমাদের জন্য বাবা মা যদি এত খরচ করে থাকে, তাহলে আমাদেরও দায়িত্ব নিজেদেরকে সেইটার মূল্য দেওয়া। আমাদের সেই ভবিষ্যৎ কেমন হবে আজকের উপর ভিত্তি করেই তো হবে। আজকে যদি আমরা পরিশ্রম করি তাহলে রেজাল্ট হবে। সুতরাং আমাদের কাছে থেকে যেগুলো তোমরা পাবে, সেগুলোকে যদি তোমাদের আক্ষেপ থাকে, কোনো চাহিদা থাকে, সেটা তো আমাদেরকে বললে আমরা তোমাদেরকে চেষ্টা করে দেওয়ার, সেটা তোমরা জানো। আর চাকরিটা খুব দরকার, এটা খুব ঘটনা। মানে একটা চাকরি থাকলে তুমি এবং তোমাদের দায়িত্ব কি, বাবা মা বা তোমাদের পরবর্তী যারা তৈরি হবে তাদেরকে ভালো রাখা, এবং বড় সারাউন্ডিং যদি ভালো থাকে তাহলে নিজে ভালো থাকা যায়। বুঝতে পেরেছো? আর এটা ঘটনা যে আমরা অনেক জার্নি করে আসি, কিন্তু এখানে এসে সত্যি খুব ভালো লাগে। ক্লান্ত মন শরীর নিয়েই এখানে এসে পৌঁছায়, এটা সত্যি কথা। বাড়ি থেকে খেয়ে আসলে এখানে এসে আবার খেতে পেয়ে যায়। তো তারপরেও আমরা চেষ্টা করি আমাদের যতটা এনার্জি সেটা তোমাদেরকে দেওয়ার জন্য, কারণ একজন টিচারের মনে বা চেহারাতে যদি ক্লান্তি থাকে, তাহলে খুব স্বাভাবিক কথা ছাত্রছাত্রীদেরও মনে ক্লান্তি চলে আসবে, তারা ক্লাসে বসে হাসবে না, তারা হাই তুলবে, ঘুমোবে। আমাদের দায়িত্ব সেগুলো। আমার মনে হয় এখানে সবাই তাকাচ্ছে, হাসছে, এদিক ওদিক করছে, তার মানে আমরা সেটা সক্ষম হচ্ছি, আমরা ব্যর্থ নই। এবং তোমাদের সাফল্য আমাদের ব্যর্থতাকে আরও ধামাচাপা দিয়ে দেবে, এবং আমাদেরও সাফল্য তোমাদের সাফল্য মিলেমিশে একাকার হয়ে যাবে। আমরাও চেষ্টা করছি তোমাদের যতটা পারা দেওয়ার, তোমরাও চেষ্টা করো নেওয়ার। আর এই ধরনের দিনগুলো সত্যি খুব স্মরণীয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, আরও কিছু ভালো লাগবে বুঝতে পারছি। অল দ্য বেস্ট সবাই।